একজন সাহাবী যার শানে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছে, যেই সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, নাম হচ্ছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল প্রিয় সাহাবী ছিল, আল্লাহ পাকের প্রিয় বান্দা ছিল, নাম হচ্ছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার জমিনে সব থেকে সম্ভ্রান্ত বংশ কুরাইশ বংশে সব থেকে সুদর্শন যুবক মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পর যখন মক্কার জমিনে মুসআব বিন উমাইর ইসলামের কথা ছড়িয়ে পড়ল, সর্বপ্রথম তার মা তাকে খানা বন্ধ করে দিল, নির্যাতন করা শুরু করলো। প্রতাপশালী তার মা ছিল, তাই খানা দেয় না, ঘরের মধ্যে বন্ধ করে রাখছে। ও মুসলমান, বলো তো কি জন্য রাখছে? কি অপরাধ ছিল? অপরাধ একটাই, কি জন্য? ঈমান আনলো। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধগাহিনা শুধু তোমারি গুণগান, অন্ধগাহিনা শুধু তোমারি গুণগান। বোঝেও বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরে না ভরে না যেন, ভরেও ভরে না যেন সাহারে প্রাণ। অন্ধগাহিনা শুধু তোমারি গুণগান, অন্ধগাহিনা শুধু তোমারি গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয়ে কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি কোনো বান্দা আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে, আমি রব তার নিয়ামতকে বাড়িয়ে দিই। আর যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পর না শুকর করে, কুফরি করে, নিয়ামতে যথার্থ কদর না করে, আমি আল্লাহ পাক সেই নিয়ামতকে ছিনিয়ে দিই। ছিনিয়ে নিয়ে
এবং এই নিয়ামতের কুফরি করার কারণে কাল কিয়ামতের ময়দানে তাকে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি আপনার প্রতি যে ইহসান করেছে, দয়া করেছে, আল্লাহ পাক বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেছেন যদি বান্দা তুমি আমার নিয়ামতকে একটা একটা করে গোনা শুরু করো, তোমার হায়াত শেষ হয়ে যাবে। যদি বান্দা তুমি পৃথিবী যত গাছ আছে বনের গাছগুলো কলম বানাও, এবং তুমি পৃথিবীতে যত সমুদ্র আছে পানি আছে কালি বানাও, আর তোমার রবের নিয়ামতের গণনা শুরু করো, তোমার হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, পানি শুকিয়ে যাবে, কলম নষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের নিয়ামত লেখে শেষ করা তোমার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ পাকের এই নিয়ামত যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ না বানিয়ে পথের কুকুর বানাইতেন পারতেন, আপনি আল্লাহকে কোনোভাবে অভিযোগ করতে পারতেন না। আল্লাহ পাক তো ইহসান করে দয়া করে আমাকে আপনাকে মানুষ বানিয়েছে, এবং আল্লাহ তাআলা আমাকে আপনাকে শুধু মানুষের মধ্যে ক্ষান্ত রাখিনি। মানুষের মধ্যে অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছে মনুষ্যত্ব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটি হাতকে আল্লাহ নষ্ট করে দিয়েছে, একটি পা নষ্ট করে দিয়েছে, একটা চোখ নষ্ট করে দিয়েছে। এক্ষেত্রে আপনার আমার আল্লাহর কাছে কোনো অভিযোগ করার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, যদি আপনি এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকেন কিয়ামত হয়ে যায়, আপনার ইন্তেকাল হয়ে যায়, এই একটা নিয়ামতের শুকরিয়া আল্লাহ শেষ করতে পারবেন না। নিয়ামতের মধ্যে সব থেকে বড় নিয়ামত হচ্ছে ওটা, সেটা হচ্ছে ঈমান, ইসলাম যাকে আল্লাহ দান করেছে। একজন মানুষের মধ্যে যদি ঈমান না থাকে, ওই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তি মৃত। যদিও সে আমাদের মধ্যে চলাফেরা করবে, কিন্তু পয়গম্বর বলেন ওই বান্দা আল্লাহর হুকুম মতো সে মৃত হয়ে গিয়েছে। সে হাকিকি মৃত্যু না হলেও হুকমি মৃত হয়ে গিয়েছে। কারণ যার মধ্যে ইসলাম নাই, ঈমান নাই, দ্বীন নাই, সে ব্যক্তি যদিও আমাদের চোখে জীবিত, কিন্তু সে রবের চোখে তখন থেকেই মৃত হয়ে গিয়েছে, যেদিন থেকে সেই বান্দা ঈমান থেকে বের হয়ে গিয়েছে, কুফরিকে গ্রহণ করেছে, শিরককে গ্রহণ করেছে, হারামকে গ্রহণ করেছে, সেদিন সে নামেই মুসলমান, কামের নয়। আমরা সবাই রবের কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে ঈমানে হালতে, ঈমানের যে চাহিদা, ঈমানের যে আশা আকাঙ্ক্ষা, যার মাধ্যমে ঈমান পূর্ণ হবে, এই সমস্ত গুণ আমাদেরকে আল্লাহ দান করে। ইনশাআল্লাহ আমি আমাদের সামনে ঈমানের গুণাগুণ এবং কুফরি যে শাস্তি এবং ঈমানের যে আল্লাহ তাআলা মিষ্টতা রেখেছেন, ফলাফল রেখেছেন, পুরস্কার রেখেছেন, এবং ঈমানের জন্য যে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, ঈমানকে বিক্রি করেনি, জীবনকে শেষ করে দিয়েছে কাফেরদের হাতে, ঈমান বিক্রি করেনি। তাদের সহিহ হাদিসে বর্ণিত কতিপয় সাহাবীদের ইতিহাস আপনাদের সামনে উল্লেখ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছে মানবতার মুক্তির জন্য। এই কোরআন যদি আপনি প্রশ্ন করেন কোরআন কি জন্য আসছো, কোরআন নিজে বলবে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। এই কোরআন বলতেছে আমি নাজিল হয়েছি রবের পক্ষ থেকে, আর নাজিল হয়েছি আমি কোরআন মানুষকে অন্ধকার থেকে বের করে, জুলুমাত থেকে বের করে, কুফর থেকে বের করে, শিরক থেকে বের করে প্রত্যেকটি মানুষকে জান্নাতের পথ দেখাবো, ঈমানের পথ দেখাবো, ইসলামের পথ দেখাবো। আমি কোরআনকে আল্লাহ পাক নাজিল করছি এই কারণে।
কোরআনকে জিজ্ঞাসা করা হলে কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন নাজিল হয়েছে কার প্রতি? কোরআন বলবে নুজ্জিলা আলা মুহাম্মদ, আমি কোরআনকে নাজিল করা হয়েছে মুহাম্মাদের প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? কোরআন নিজেই বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এমন একটি মহান মাস যেই মাসকে আল্লাহ তাআলা বাকি 11 মাস থেকে উত্তম বলেছে। 12টি মাসের মধ্যে উত্তম মাস রমাদান মাস। আল্লাহ পাক এই রমাদান মাসে এই কোরআন নাজিল করেছে। নাজিল করেছে আল্লাহ যেমন মহান, নাজিল করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সব থেকে আদর্শবান ব্যক্তি এই জমিনের মধ্যে হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে আদর্শবান ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছে? আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার কোনো কবি, সাহিত্যিক, এমপি, মন্ত্রী, বাদশা, ব্যারিস্টার বলে নাই আমার রব আপনার রব, আমার খালিক আমার মালিক, আপনার খালিক আমার মালিক। আসমান জমিন সৃষ্টি করনেওয়ালা আল্লাহ বলেছেন এই জমিনের মধ্যে সব থেকে আদর্শবান মানুষ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। রব্বে কারীম বলেন অবশ্যই আমি আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ রেখেছি। যেহেতু আমি আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের নবী বানাইয়া পাঠাবো। কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, কিতাবও আসবে না। এজন্য আল্লাহ তাআলা এই কিতাব যখন নাযিল করলেন, কিতাবের শুরুতে আল্লাহ তাআলা বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এটা এমন একটি কিতাব, এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই, লা শাক্কা ফী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন হচ্ছে এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। যেহেতু আল্লাহ পাক এই কোরআনের বিধানকে, হুকুম আহকামকে কিয়ামত পর্যন্ত জারি রাখবেন, আর এইদিকে যেহেতু রিজালুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আগত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত নবী হিসেবে থাকবেন, এজন্য আল্লাহ তাআলা মহান গ্রন্থ কোরআন নাজিল করেছে মহান ব্যক্তির প্রতি। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাব তো নাজিল করেছি আল্লাহ মহান, আল্লাহ হচ্ছেন খালেক, আল্লাহ হচ্ছে মালিক। আল্লাহর কোনো সৃষ্টিকারী নাই, আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকারী। আমাদের দু চোখ যা দেখে আর যা না দেখে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে। আসমান ছিল না, জমিন ছিল না, কিচ্ছু ছিল না রে বান্দা। আমি আল্লাহ তাআলা বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, সব কিছু নজিরবিহীন বানাইছি। আমি আল্লাহ তাআলা আসমান বানাইছি নজিরবিহীন। আসমান ছিল না, আমি আল্লাহ তাআলা আসমানকে বানাইছি। জমিন ছিল না, জমিনকে বানাইছি। আমি আল্লাহ তোমাকে বানাইছি, তোমার পূর্বপুরুষ সবাইকে আমি আল্লাহ তাআলা বানাইছি। আমি আল্লাহ হচ্ছে খালিক, তোমরা মাখলুক। সে মহান রব্বুল আলামিন কিতাব নাজিল করেছে, তার মুখের বাণী কালামুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে যে কিতাব দিয়েছে তার নাম কিতাবুল্লাহ।
আল্লাহ তাআলা নূহকে যে কিতাব দিয়েছে তার নাম কিতাবুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা রূহুল্লাহকে যে কিতাব দিয়েছে তার নাম কিতাবুল্লাহ। তাওরাত, ইনজিল, জাবুরকে কিতাবুল্লাহ বলা হয়। কেবলমাত্র শুধুমাত্র কোরআনুল কারীমকে বলা হয় কালামুল্লাহ। এটা সরাসরি আল্লাহ পাক নাজিল করে নাই, 23টা বছর লাগাইয়া জরুরত অনুযায়ী পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছে। যখন যে বিষয় প্রয়োজন হয়েছে, সামনে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াত নাজিল করে ওই উম্মতকে রাসূলের মাত্র সতর্ক করেছে। মদের বিষয়ে আল্লাহ পাক হারাম করেছে একবার না 3 বারই। সুদের বিষয়ে আল্লাহ তাআলা হারাম করেছে। যখন মক্কার জমিনে সুদ বেড়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন জমিনের মধ্যে সুদের কারণে যারা সুদ নেয়, যারা গরিব, অভাবের মধ্যে পড়ে যাদের লাঞ্ছনা হতে হয়, সুদের মাধ্যমে বান্দার প্রতি জুলুম করা হয়, অন্যায় করা হয়, অবিচার করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, পয়গম্বর আজকের পর থেকে ঘোষণা দেওয়ার পর কেউ যেন সুদ গ্রহণ না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। আল্লাহ তাআলা বলে, হে পয়গম্বর আপনি জানিয়ে দিন, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন দাবি করো রে, মুমিন দাবি করো, সুদ খাওয়া যাবে না। আল্লাহ বললেন, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। এই আয়াত শোনার পর থেকে, রাসূল তোমাদেরকে নিষেধ করার পর থেকে সুদ গ্রহণ করা যাবে না। মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা পরে ইনে শর্তিয়া লাগাইয়া বলেছে, ইন কুনতুম মুমিনিন, মুমিন দাবি করবা, সুদ গ্রহণ করবা, মুমিন মুখেই থাকবে, আল্লাহ তাআলা তোমাকে মুমিন হিসাবে গ্রহণ করবে না। এটা হচ্ছে ইন শর্তিয়া, ইন কুনতুম মুমিনিন, যদি সুদ ছেড়ে দাও মুমিন পূর্ণ হবা, সুদ না ছাড়লে ইমানদার পূর্ণ হবে না। আল্লাহ তাআলা সুদকে হারাম করলেন, এরপরে আল্লাহ তাআলা মদকে হারাম করলেন। যখন যেই বিষয়টা মানুষের সামনে প্রয়োজন হয়েছে, আল্লাহ তাআলা 23 বছর লাগাইয়া এই কোরআনকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পূর্ণাঙ্গতা দান করেছে। তাওরাতকে, ইনজিল, জাবুরকে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে একত্রে একভাবে বিধান লিখে দিয়ে দিয়েছে মুসার কাছে, ঈসার কাছে, নূহ কাছে। ওই সমস্ত নবীরা কিতাব পড়ে পড়ে উম্মতদেরকে সতর্ক করতেন। কিন্তু এটা এমন একটি কিতাব, যে কিতাবকে আল্লাহ তাআলা একত্রে নাযিল করে নাই। আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে একত্রে বাইতুল ইজ্জাহ একটা মসজিদ আছে প্রথম আসমানে, এই জায়গাতে আল্লাহ তাআলা একত্রে কোরআন নাযিল করেছে। এরপর আল্লাহ তাআলা যখন যে বিষয়টা প্রয়োজন মনে করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বলেছেন এই বিষয়টা নিয়ে পয়গম্বরকে ওহী করো, তখন সেই বিষয়ে পেশ করা হয়েছে। যেই কথা বলতেছিলাম, কিতাব দান করেছে আল্লাহ, আল্লাহ মহান। কিতাব নাযিল করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি, আল্লাহর রাসূল মহান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে রব্বুল আলামিন, আল্লাহর রাসূল সেখানে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত মহাব্বত করেছে, এত মহাব্বত করেছে, কোনো নবী রাসূলকে পয়গম্বরকে মেরাজ করা নাই, আরশে নিয়ে যায় নাই। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজ করাইছে, আরশে নিয়ে গেছে।
আল্লাহ তাআলা বলে যেখানে আমার নাম স্মরণ হবে পয়গম্বর, সেখানে আপনার নাম স্মরণ হবে। নামাজের মধ্যে আল্লাহর নাম, আল্লাহর জন্য নামাজ পড়ি, কিন্তু শেষে গিয়ে আমরা পড়ি আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি বারাকাতুহু। এখানে গিয়ে আল্লাহ তাআলা রাসূলকে বাদ দেয় নাই, নামাজের মধ্যে দোয়া থেকে রাসূলকে বাদ দেয় নাই, আজানের মধ্যেও রাসূলকে বাদ দেয় নাই। যেখানে আল্লাহর কথা সেখানেই রাসূলের কথা। পূর্ববর্তী নবীদের কালিমার মধ্যে নবীদের নাম যুগ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো ভালোবাসে। আল্লাহ তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পরে বসে থাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়ে, ওই বান্দার ঈমান পূর্ণ হবে না। এক কথায় আল্লাহ পাক রাসূলকে কোনো জায়গায় ছাড়েন নাই। যেখানে আমার আল্লাহর নাম স্মরণ হবে সেখানেই আমার রাসূলের নাম স্মরণ হবে। তুমি বলি আল্লাহু আকবার। পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মজলিসে আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহ জিকির করা হয়, যদি সেখানে আমার পিয়ারা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়া না হয়, পয়গম্বর বলে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে না। ওই দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত থাকে। আল্লাহ পাক কিছুদিন পর ফেরেশতাকে জিজ্ঞাসা করে, এই দোয়া কোন ব্যক্তির দোয়া ঝুলে আছে, আমার আরশ পর্যন্ত পৌঁছায় না। তখন ফেরেশতারা বলে, এটা হচ্ছে ওই ব্যক্তির দোয়া যেই দোয়ার মধ্যে, যে মজলিসের মধ্যে আপনার নাম স্মরণ করা হয়েছে, কিন্তু আপনার হাবিবের নামের উপর দরুদ পড়া হয় নাই। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ আমার রাসূলকে কোথাও ছাড়ি নাই। আমার বান্দা, তুমি আমার কাছ থেকে আমার হাবিবকে মাইনাস করতে চাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। এজন্য যেখানে আল্লাহর নাম সেখানে সম্মানার্থে ইজ্জত দিয়ে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে যুক্ত করে দিয়েছে। যে কথা বলতেছিলাম, কিতাব নাজিল করেছে আল্লাহ, আল্লাহ মহান, নাজিল করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান ব্যক্তি। আর নাজিল করা হয়েছে রমজান মাসে, মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস। এরপর কিতাবকে জিজ্ঞাসা করা হলো, ও কোরআন, তুমি নাজিল হয়েছ রমজানে, বুঝলাম নাজিল হয়েছ কোন রাত্রিতে, কোন রাত্রিতে? কোরআন বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস থেকে উত্তম যেই রাত্রটা লাইলাতুল কদর, আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরে আমি কোরআনকে সর্বপ্রথম নাজিল করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কিতাবের প্রতি ঈমান যদি আমাদের পূর্ণ হয়, তাহলে এই কোরআনে যা বর্ণনা হবে, কোরআনে যা বলা হবে, এই সব কিছু মানতে হবে। সব কিছু মানার মাধ্যমে তো ঈমানটা পূর্ণ হবে। আমি বিশ্বাস করলাম কোরআন, কিন্তু কোরআনের মধ্যে যা আছে মানলাম না, এই বিশ্বাসের শুধু বিশ্বাস থাকবে, আল্লাহ পাক এই বিশ্বাস কবুল করবে না। কোরআন মানলাম, কোরআন যা সত্য সত্য বলেছে, এটার বিনিময়ে মুক্তি পাওয়া যাবে না। সত্য বলে ঘুমাই গেলেন, আমি খানা খাবো বলে ঘুমাই গেলেন, ঘুম থেকে উঠে তো পেট ভরা থাকবে না, খাইতে তো হবে। আপনি গোসল করবেন বলে গোসল করলেন না, কিছুক্ষণ পরে ঘুরে আসলেন, বললেন গোসল হবে না। যেটা আপনি বলবেন, বিশ্বাস করবেন, ওটা করতে হবে, এরপর সেটা পূর্ণাঙ্গ পাবে। এই কোরআনকে আমরা মনে প্রাণে বিশ্বাস করব, এই বিশ্বাসকে আমরা বাস্তবে নমুনায় আমাদের আদর্শে ফুটিয়ে তুলব, তাহলেই আমাদেরকে বলা যাবে আমরা কোরআন মেনে চলি। এই কোরআনের বাস্তবের আপনার চাইতে হবে। এই কোরআন প্রত্যেকটা ঘরে ঘরে চালু হোক, আপনাকে চাইতে হবে।
যদি আপনি না চান তাহলে আপনার এই কোরআন শুধু ওই নামেই আমি কোরআনকে বিশ্বাস করে থেকে যাবে, কিন্তু আপনি কোরআনের যে ফাজাইল আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, দেখাইয়াছে রাসূলকে, এই ফাজাইল আপনি পাবেন না। এই যারা এই কোরআনের সামনে আসছে, কোরআনকে ধরছে, কোরআনকে বুঝছে, এই কোরআন তাদেরকে মুক্তি দিয়েই ছেড়েছে। আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হেদায়েতের জন্য, এই কোরআন হেদায়েতের জন্য, এই কোরআন হচ্ছে হেদায়েতের জন্য। আল্লাহ পাক হেদায়েত দিয়েই এই কোরআনকে নাযিল করেছে। মন থেকে প্রাণ থেকে বিশ্বাস করলে প্রত্যেকটা মানুষ হেদায়েত পেয়ে যাবে। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সূরাতুল আনআম এমন একটি সূরা, এই সূরা যখন নাজিল করা হয়, এই সূরাকে একত্রে নাজিল করা হয়েছে। বিভিন্ন সূরা বিভিন্ন অংশে বিভিন্নভাবে দুনিয়াতে আসছে। পয়গম্বর রাসূল আরবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীরে ইবনে কাসিরের লেখক, তিনি বর্ণনা করেন যখন এই সূরাতুল আনআম নাজিল করা হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ৭০,০০০ ফেরেশতা এই সূরা আনআমকে বহন করে আশেপাশে দিয়ে আসে, আর তাসবিহ পাঠ করতে করতে আসমান থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছে। বলি সুবহানাল্লাহ। এই সূরা আনআমের সব থেকে বড় ফজিলত হচ্ছে যখন এই সূরা নাজিল করা হয় জমিনে মুহাম্মাদের প্রতি, তখন এই সূরাকে ৭০,০০০ ফেরেশতা তাসবিহ পাঠ করতে করতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করা হয়েছে। বলি আল্লাহু আকবার। এই কিতাব, এই সূরার মধ্যে তাওহীদ, আখিরাত, রিসালাত, শিরক এবং ঈমানের কথা বর্ণনা করা হয়েছে। এই সূরাকে বলা হয় কুরআনুল কারীমের মৌলিক। এই সূরার মধ্যে এমন 10টি বিষয় আছে, এই 10টা বিষয়কে বলা হয় কুরআনুল কারীমের মৌলিক কথা, মৌলিক বিধান। প্রত্যেক জিনিসের মৌলিক একটা বিষয় থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কুরআনুল কারীমের এই সূরা আনআমের এই 10টি কথা হচ্ছে কোরআনের মৌলিক কথা। কোরআন কি বলে বুঝতে হবে। কোরআন বলে শিরক করা যাবে না, শিরক করা যাবে না। শিরক সব থেকে মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা বলেছেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ও গো মুহাম্মদ, আমি আমার বান্দাকে বড় ভালোবাসি, মুহাব্বত করি। আমি আমার বান্দাকে চাই না জাহান্নামী হোক। আমার বান্দা তো ভুল করে বসবে, ভুল তো করবে, কিন্তু আমি আল্লাহ তাআলা বান্দার ক্ষমার জন্য ব্যবস্থাও রেখেছি। ও মুহাম্মদ, তুমি আমার বান্দাকে বড় দয়া নিয়ে, ভালোবাসা নিয়ে বলো, তোমার রব তোমাকে 10টি বিষয় নিষেধ করেছে, এই কাজগুলা করিও না। আল্লাহ তাআলা বলতে পারতেন মুহাম্মদ মানুষকে বলেন যে এইগুলা করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। আল্লাহ তাআলা বলেছেন পয়গম্বর আপনি বলেন তোমাদের রব যে তোমাকে সৃষ্টি করেছে, তোমার রব তোমাদেরকে 10টি বিষয়ে হারাম করেছে। পয়গম্বর বলেন 1 নম্বর হচ্ছে আল্লাহ তুশরিকু বিহি শাইআ। 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয়, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে শরীক করে খ্রিস্টান ধর্মের অনুসারীরা, তারা বলে ঈসা ইবনে মারইয়াম হচ্ছে আল্লাহর সন্তান। ইহুদিরা বলে উযাইর হচ্ছে আল্লাহর সন্তান।
তারা বলে ওয়াকালা উযাইরুন ইবনুল্লাহ, তারা বলে উযাইর হচ্ছে আল্লাহর সন্তান, অথচ আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলে পয়গম্বর আপনি বলেন আমি আল্লাহ তাআলা এক, আমার কোনো শরীক নাই, আমি আল্লাহ সমস্ত মাখলুকাত থেকে মুখাপেক্ষী, সবাই আমার দিকে মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি কারো থেকে জন্মগ্রহণ করি নাই, কাউকে জন্ম দেই নাই। পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বসাস, পয়গম্বর বলে আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও সাহাবীরা আমি কি তোমাদেরকে বড় বড় গুনাহের সংবাদ দেব না? সাহাবীরা বলেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন অবশ্যই বলেন, দেখি আমাদের মধ্যে ওই সমস্ত বড় বড় গুনাহ আছে কিনা, যে গুনার কারণে কোটি কোটি বছর জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পয়গম্বর আপনি বলেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা সব থেকে বড় গুনাহ। আমাদের সমাজে রবের সাথে শিরক হয়ে যায়, কথার মধ্যে শিরক হয়ে যায়, খাওয়ার মধ্যে শিরক হয়ে যায়। আল্লাহ তাআলা যেই জিনিস খাইতে নিষেধ করেছে, যেই কথা বলতে নিষেধ করেছে, ওই কথা যদি আমরা বলি বা করি, এটা এক প্রকারে শিরকে সগীর হয়ে যায়। কারণ আল্লাহ বলল করো না, আমি আপনি মুখ ফিরাইয়া ঘাড়টা ঘুরাইয়া করে ফেললাম, এর মানে হচ্ছে আমরা আল্লাহর কথাকে দাম দিলাম না। এজন্য মুসলমান হতে চাইলে, পূর্ণ ইমানদার হতে চাইলে অবশ্যই তোমাকে আল্লাহর প্রত্যেকটা কথা তোমার মানতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দাওয়াত পেলেন আল ইশরাকু বিল্লাহ, সব থেকে বড় গুনাহ হচ্ছে রবের সাথে শিরক করা, এই সংবাদ পাওয়ার পর থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এমনভাবে ঈমানকে গ্রহণ করলো, আর কখনো শিরক তাদের দ্বারা হয় নাই। ঈমানের মালা গলায় পরার পর জীবনকে বিলিয়ে দিয়েছে, শহীদ হয়ে গিয়েছে রে মুসলমান। আমার আপনার মতো দুই টাকার সামনে, এক কাপ চায়ের সামনে কুফরি স্লোগান দেয় নাই, কুফরি আদর্শ গ্রহণ করে নাই। আমার আপনার মতো 2 টাকার ঈমান তাদের ছিল না, তাদের ঈমানকে দুনিয়া দিয়ে দিবে, সব দিয়ে দিবে, ঈমান তাদের কাছ থেকে কিনতে পারে নাই। এজন্য পয়গম্বরকে আল্লাহ তাআলা জানায় দেয় আপনার উম্মত যেন আমার প্রিয় বান্দা আপনার সাহাবীদের মতো ঈমান তারা করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন আল্লাহ পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন ও পয়গম্বর আপনি বলে দিন তারা যেন ঈমানকে সাহাবায়ে কেরামের ঈমানের মতো বানায়। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল আপনাদেরকে বললে অবশ্যই বুঝতে পারবেন। আল্লাহ পাক কি জন্য সাহাবায়ে কেরামের ঈমানের মতো আমাদের ঈমানকে বানাইতে বললেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বললেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, এ দুনিয়ার মুসলমান যদি হেদায়েত পেতে চাও, পূর্ণাঙ্গ ঈমান গ্রহণ করতে চাও, তাহলে তোমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের মতো ঈমানকে বানাইয়া ফেলো। এ মুসলমান, আল্লাহ তাআলা কি জন্য সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমানকে বানাইতে বলল? আপনাদেরকে দুই একজন সাহাবীর ইতিহাস বললে আপনারা যারা দিল নরম আছে, যাদের অন্তরে আল্লাহর রাসূলের ভালোবাসা মহব্বত আছে রে ভাই, যাদের অন্তরে কোরআনের মহব্বত আছে, ইসলামের মহব্বত আছে, সাহাবায়ে কেরামের মহব্বত আছে, যাদের দিলটা নরম, আল্লাহর ভয়ে ক্রন্দন করে, চোখ দিয়ে পানি ঝরে, ওই সমস্ত একটা মুসলমান ভাইও চোখের পানি না ছাইরা থাকতে পারবে না। ও আমার ভাই, আল্লাহ তাআলা কি জন্য বলল তোমরা সাহাবীদের ঈমানের মতো তোমাদের ঈমানকে বানাও?
একজন সাহাবী যার শানে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছে, যেই সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, নাম হচ্ছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী ছিল, আল্লাহ পাকের প্রিয় বান্দা ছিল, নাম হচ্ছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার জমিনে সব থেকে সম্ভ্রান্ত বংশ কুরাইশ বংশের সব থেকে সুদর্শন যুবক মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পর যখন মক্কার জমিনে মুসআব বিন উমাইর ইসলামের কথা ছড়িয়ে পড়ল, সর্বপ্রথম তার মা তাকে খানা বন্ধ করে দিল, নির্যাতন করা শুরু করলো। প্রতাপশালী তার মা ছিল, তাই খানা দেয় না, ঘরের মধ্যে বন্ধ করে রাখছে। ও মুসলমান, বলো তো কি জন্য রাখছে? কি অপরাধ ছিল? অপরাধ একটাই, কি জন্য ঈমান আনলো? অপরাধ ছিল একটাই, ঈমান কি জন্য আনলো? ওই মক্কার কুরাইশদের চোখে ভালো হয়ে গিয়েছিল মন্দ, শত্রু হয়ে গিয়েছিল বন্ধু, আর বন্ধু শত্রু মনে করতো, ভালোকে খারাপ মনে করতো, খারাপকে ভালো মনে করতো। ও মুসলমান ভাই, তোমরা বলো, ঈমান যে গ্রহণ করেছে মন্দ না ভালো? অবশ্যই ভালো গ্রহণ করেছে। ঈমানের মাধ্যমে জান্নাত পাবে, ঈমানের মাধ্যমে নাজাত পাবে, ঈমানের মাধ্যমে আল্লাহর সাথে দিদার নসিব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রহমতের চেহারা নিয়ে তাকাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুসআব বিন উমাইর ইসলামের কথা যখন প্রচার হয়ে গেল, ইসলাম গ্রহণ করছে, সর্বপ্রথম তার মা তার খানা বন্ধ করে দিয়েছে। এরপর সমাজের লোক তাকে বয়কট করেছে, সমাজের লোকের সাথে লেনদেন চলাফেরা সব বন্ধ করে দিয়েছে। সমাজ তাকে দাম দেয় নাই, আপন মা তাকে দাম দেয় নাই, ঘরের মধ্যে দিনের পর দিন বন্ধ করে রেখেছে। সাহাবায়ে কেরাম বর্ণনা করে মুসআব বিন উমাইর তৎকালীন কুরাইশদের মধ্যে সব থেকে সুদর্শন পুরুষ ছিল, চেহারা সুরাতে সিরাতে সুন্দর ছিল। ও মুসলমান ভাই, সাহাবায়ে কেরাম বলে মুসআব বিন উমাইর অবস্থা এমন হয়েছিল রে ভাই, এমন হয়েছিল সাপ যখন তার শরীর থেকে খোসা ছাড়ায় মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়াগুলো সাপের সোলের মতো হয়ে গিয়েছিল, চামড়াগুলো মরে গিয়েছিল, যেমনিভাবে সাপের সোলন হয়ে যায়। খাবার দেয় নাই, ঘরে বন্দি, গোসল নাই, কোনো কিছু নাই, সমাজ থেকে বয়কট করেছে। অপরাধ কি? ঈমান আনছে। এটা কেমন অপরাধ? আগেই বলেছি ভাই, মক্কার জমিনে সব থেকে বড় অপরাধ ছিল ইসলাম কেন গ্রহণ করে। এটা সব থেকে বড় অপরাধ। ইসলাম গ্রহণ কেন করলো? ইসলাম গ্রহণ করার কারণে মুসআব বিন উমাইরের সুদর্শন চেহারা শুকাইয়া চামড়াগুলো সাপের সোলের মতো হয়ে গেছে। এরপর সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বর্ণনা করে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা করার অবস্থা হয়েছে। এরপর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম নবীজি তাকে মদিনায় পাঠাইছে শিক্ষক বানাইয়া। মদিনায় গিয়ে পথ ভোলা মানুষদেরকে পথ দেখাবে, ইসলামের দাওয়াত দিবে। মদিনায় গিয়ে পথ ভোলা মানুষদেরকে কোরআন শিক্ষা দিবে। যারা নতুন মুসলমান হবে তাদেরকে কোরআন শিক্ষা দিবে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জলিল কদর সাহাবী ছিল, পয়গম্বর রাসূল আরবীর
একজন প্রিয়তম সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বর্ণনা করে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস লেখে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যে সৈন্যরা গিয়েছে মুসআব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পতাকাবাহী বানাইছে। মুসআব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পতাকা, ইসলামের পতাকা মুসআব বিন উমাইরের কাছে কাফেররা মুসআব বিন উমর এক হাত কেটে ফেলেছে, আরেক হাতে ইসলামের কালেমা ধরে রাখছে। কালেমা সারে নাই, ঈমান দিয়ে দিবে, ইসলামের কালেমা নিচে ফালানো যাবে না। এরপর কাফেররা মুশরিকরা শত্রুরা পরের হাতটাও কেটে ফেলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যখন তার বাম হাত ডান হাত উভয় হাত কেটে ফেলা হলো, মুসআব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে শক্তভাবে দাঁত দিয়ে চেপে ধরে কালেমাকে জাগিয়ে রাখলো। জোরে বলি আল্লাহু আকবার। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যখন মুসআব বিন উমাইর যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল, এত জলিল কদর সাহাবী, কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারের সন্তান, যুবক, ইসলাম গ্রহণ করার কারণে কি দুর্দশা হয়েছে। উহুদের ময়দানে দু হাত কাটা হয়ে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে নবীজির প্রিয় সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে। তিনি বলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো অভাব ছিল না, কিছু অভাব ছিল না। যখন তাকে শহীদ করা হলো, শহীদ হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে লাশ নিয়ে ক্রন্দন করতেছে। হাদিসের মধ্যে পাওয়া যায় শুধুমাত্র কেবলমাত্র রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একজন সাহাবী যার জন্য সামনে রেখে কান্নাকাটি করতেছিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যখন তার দাফনের সময় হয়ে গেল, তিনি বর্ণনা করে দাফনের জন্য কাপড় পর্যন্ত পাওয়া যাচ্ছিল না, এত সংকট ছিল। মাথা ডাকতে গেলে পা বের হয়ে যায়, পা ডাকতে গেলে মাথা বের হয়ে যায়। পয়গম্বর বলে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্ভ্রান্ত ব্যক্তি ছিল, মৃত্যুর পরে কাপড় পর্যন্ত মুসআব বিন উমাইরের জুটল না। এই সব কিছু করেছে একমাত্র আল্লাহর জন্য, সব করেছে দ্বীনের জন্য, সব করেছে ইসলামের জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঈমান বিক্রি করে নাই, জীবন বিলিয়ে দিয়েছে। উহুদের ময়দানে একাধিক সাহাবী ইন্তেকাল হয়েছে, শহীদ হয়েছে। ওই শহীদদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা এই ধারণা করিও না যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে ইন্তেকাল হয়েছে তারা ইন্তেকাল হয়ে গিয়েছে, এই কথা বলিও না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা আল্লাহর কাছে জীবিত আছে এবং রবের পক্ষ থেকে নিয়ামত পায়। যখন কোনো মুসলমান ভাই ঈমান এবং কুফরের পরীক্ষায় চলে যায়, কুফরের কারণে মানুষ যখন তাকে অত্যাচার করে ব্যভিচার করে, ইতিহাস সাক্ষী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত নির্মম নির্যাতন ফেরাউন করেছে। একজন শক্তিশালী মহিলা ঈমান ছাড়ে নাই, স্বামীর ফেরাউনের নির্যাতন সহ্য করেছে। এ আমার ভাই, মহিলাদের ঈমান যে মজবুত হয়
যদি তোমরা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ো আমার মা বোনেরা, ইমান নষ্ট করবা না, ইমান নষ্ট করবা না। ঘর বাড়ি সারবা, স্বামী সারবা, সংসার সারবা, মানুষ তোমাকে অপমান দিবে কিন্তু ইমান সারবা না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ মহিলা। ইসলামের দাওয়াত পেয়ে স্বামী, সন্তান এবং স্ত্রী একসাথে ইসলাম গ্রহণ করেছে। স্বামী হচ্ছে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সন্তান হচ্ছে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্ত্রী হচ্ছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সব পরিবার একত্রে ইসলাম গ্রহণ করেছে। তৎকালীন মক্কার জমিনে সব থেকে জালেম মুশরিক জালেম মুশরিক আবু জাহেল যখন সংবাদ পাইল, সংবাদ পাওয়ার পর এই তিনজনকে আনা হলো, কি নির্মমভাবে হত্যা করেছে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ও ভাই, দিলটা নরম করিয়া দাও, সে তোমার মতো আমার মতো মুসলমান। আজকে তুমি ইমান বিক্রি করতেছো, ইমান বিক্রি করতেছো। তারা ইমান বিক্রি করে নাই, জীবনটা দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে, ইমানকে বিক্রি করে নাই। যখন মক্কা সাইরা মক্কার মানুষগুলো মদিনা হিজরত করবে, মদিনাতে সর্বশেষ হিজরতকারী একজন সাহাবী যখন হিজরত করে যাবে, আবু জাহাল সামনে পড়ে গেছে। আবু জাহাল বলে, ও ভাই কোথায় যাও? ওই সাহাবী বলে, মদিনায় যাই, মদিনায় যাই। এই মক্কার জমিনে নবী নাই, আমি থেকে কি করব? মদিনায় যাও তো ঠিক আছে, মক্কার জমিন ত্যাগ কইরা গেলে মদিনায় যাইবা যাও। মক্কার জমিনে তোমার বাপ দাদার যা আছে, তোমার যা আছে, জমি বেটা সব তোমার বাজেয়াপ্ত করা হবে। ওই সাহাবী রাজি হয়ে গিয়েছে। এবার আবু জাহেল বলে, শুধু তাই নয়, মক্কার জমিনে থাকা অবস্থায় এই মক্কার টাকা দিয়ে যে লুঙ্গি খরিদ করেছো, যে ঘোড়াটা কিনেছো আরোহণ করে যাবা মদিনায়, ঘোড়াও নেওয়া যাবে না। ওই সাহাবীকে একেবারে উলঙ্গ করে মক্কা থেকে মদিনার রাস্তায় সাইরা দিছে। আবু জাহেল বলে, মদিনায় যাইবা যাও, নবীজির মহাব্বত দেখাও। মদিনায় যাইবা, মক্কা থেকে লুঙ্গি পর্যন্ত নিতে পারবা না। সব দিয়েছে, ঘর বাড়ি অর্থ সব দিয়েছে, দেহের মধ্যে যা তাও খুলে দিয়েছে, শুধুমাত্র ইমানের জন্য, ইসলামের জন্য, রাসূলের মুহাব্বতে, কোরআনের ভালোবাসায়, অন্য কারো জন্য নয়। মুসলমান ইমান দিতে হলে, জান দিতে হলে, ইজ্জত দিতে হলে, সব দিতে হবে আল্লাহর কোরআনের জন্য, আর কারো জন্য নয়। যদি বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, মুসআব বিন উমাইর, এই কথা আপনারা শুনলেন। এখন শুনেন, নবীজি আরেকজন সাহাবী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত নির্মমভাবে আবু জাহেল তাকে হত্যা করেছে। মুসআব বিন উমাইর হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পায়ের মধ্যে রশি বাঁধে, ওই রশির মাথাগুলো আবার দুইটা উটের পায়ের মধ্যে বেঁধেছে। দুইজন রাখালকে বলেছে, উট তোমরা দুইজন বিপরীত দিকে যাও। যাওয়ার কারণে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখান দিয়ে ছিঁড়ে দু টুকরা হয়ে গিয়েছে। তাকে গুলি করে নয়, পুরায় নয়, উটের পায়ে রশি বেঁধে, তার পায়ে রশি বেঁধে উটকে দুই দিকে হাঁকিয়ে দেওয়া হয়েছে। টান খেয়ে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দু টুকরা হয়ে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। কি জন্য বলেন তো? শুধুমাত্র ইমানের জন্য। তখন তারা যদি ইমানকে ছেড়ে কুফরকে গ্রহণ করত, তাদেরকে বলা হয়েছিল, কি চাও? নারী চাও, গাড়ি চাও, সম্মান চাও, ক্ষমতা চাও, সব দিব, শুধুমাত্র মুহাম্মদের দিনকে পরিত্যাগ করো। তারা বলেছে, একবার ইমান আনয়ন করেছি, এ আবু জাহেল একবার নয়, দুইবার নয়, শতবার আমাদেরকে হত্যা করে আবার জীবন দেওয়া হলে আমরা বারবার ইমানের জন্য, ইসলামের জন্য, নবীজির মুহাব্বতে আমরা জীবন কুরবানি করব। আল্লাহু আকবার।
এবার আসছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা সাহাবিয়া। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার সন্তান, ছোট সন্তান হযরতে আম্মারের সামনে উলঙ্গ করা হয়েছে। লজ্জাস্থানের মধ্যে আবু জাহালের নেতৃত্বে নির্মমভাবে গুলি করা হয় নাই, ফাঁসি দেওয়া হয় নাই, পোড়ানো হয় নাই, জ্বালানো হয় না, নির্মমভাবে লজ্জাস্থানের মধ্যে বর্ষার আঘাত করে সন্তানের সামনে মাকে শহীদ করা হয়েছে। এরে ভাই, আপনার সামনে আপনার মাকে এরকম করলে আপনি কি করবেন? এরপরে দিক থেকে মা চিল্লায়া চিল্লায়া বলে, ও আম্মার, আমাকে একবার নয়, দুইবার নয়, শতবার মারলেও আম্মা তুমি ইসলাম ত্যাগ করবা না। স্বামী যেমন ইমানদার, স্ত্রী তেমন ইমানদার। ইমানদারের ঘরে শক্তিশালী ইমানদার যুবক হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছে। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরতে সুমাইয়াকে শহীদ করে দেওয়া হলো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করে দেওয়া হলো। কেউ তো ইমান ছাড়লো না। এবার পালা আসলো হযরতে আম্মার। নির্মম নির্যাতন, মরুর বুকে পাথর চাপা দিয়ে দুপুর বেলা টাটকা রোদের মধ্যে শোয়াইয়া রাখে, পানির মধ্যে চুবাইয়া রাখে, বেত আঘাত করে, তীর আঘাত করে, হাতের মধ্য থেকে চামড়া কাটে, বিভিন্ন নির্যাতন যা আছে সব করে। শুধুমাত্র বলতে হবে কুফরি গ্রহণ করলাম, এটা বললে সব মাপ হয়ে যাবে। আম্মার বলে, আমি শেষ পর্যায়ে এমন অবস্থায় চলে গেলাম, আর সহ্য করতে পারলাম না। আমি আমার মুখে কুফরি স্বীকার করলাম, কিন্তু ঈমান আমার ভিতরে ছিল। এই কারণে একটা মাসআলা বের হয়েছে রে ভাই, যদি কোন মুসলমান কাফেরের ভয়ে জীবনকে রক্ষার জন্য মুখে কুফরি স্বীকার করে অন্তরে ঈমান রাখে, পয়গম্বর আল্লাহ বলেছেন ওই ব্যক্তি ঈমানদার থেকে, মুসলমান থেকে বের হয়ে যায় না। যখন মুখে স্বীকার করলো, কুফরি গ্রহণ করলাম, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আয়েশা কান্নাকাটি করা শুরু করে দিল, ওগো পয়গম্বর, আমি তো ঈমান নষ্ট করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আল্লাহ তাআলা বলে, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে বান্দা ইসলাম গ্রহণ করার পর কুফরি ত্যাগ করার পর আবার কুফরি গ্রহণ করে, কিন্তু ইল্লা আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু তার ঈমানের মধ্যে মুতমাইন্নুম বিল কলব, মুতমাইন্নুম বিল ঈমান। আল্লাহ তাআলা বলতেছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। মুক্তি অস্বীকার করলো আল্লাহকে, কুফরি করলো, কিন্তু বান্দার ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কিন্তু বান্দার অন্তর ঈমানে ভরপুর। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিলেন, আম্মা তুমি কাফের হয়ে যাও নাই, তুমি এখনো টাটকা ঈমানদার। আল্লাহু আকবার। আরেকজন সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান গ্রহণ করলেন, নবীজি একটা দল পাঠাইছে পারস্যে। একটা দল পাঠানোর পর ওই দলকে মুসলমানরা আটক করা হয়েছে। আটক করার পর বলা হয়েছে এর মধ্যে নেতাকে হযরত হুযায়ফা দাঁড়াই গেছে। হুযায়ফাকে পাশে ডাকে বসায় বলা হয়েছে, ঈমান ত্যাগ করো, যা চাও তা দিব, আমার সুন্দরী মেয়েকে তোমার কাছে দিয়ে দিব, রাজ্য লিখে দিব, সব তোমাকে দিয়ে দিব, আমার ইন্তেকাল হওয়ার পর রাজ্য তুমি চালাইবা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া, এ কাফের, এ বেঈমান, তুমি কি লোভ দেখাও আমাকে তো আল্লাহ লোভ দেখাইছে জান্নাতের। এ কাফের, এই বেঈমান নাফরমান, আমাকে নারীর লোভ দেখাও, গাড়ির লোভ দেখাও, নারী দিবা কি নারী দিবা? আল্লাহ তাআলা আমার জন্য
জান্নাতের মধ্যে এমন নারী রাখছে, আল্লাহ তাআলা বলেছেন এমন নারী আমি আল্লাহ রাখছি, না কেউ জীবনে দেখছে, না কেউ স্পর্শ করছে, তাদের সৌন্দর্য কেমন কেউ না কল্পনা করতে পারছে। আমাকে দুনিয়া দিবা, আল্লাহ তাআলার কাছে ঈমান না গাইলে আল্লাহ আমাকে ফার্স্ট ক্লাস জান্নাত দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেছেন আমাকে আল্লাহ জান্নাত দান করবে ঈমান নিয়ে কবরে গেলে। এখানেও কাফের মুশরিক ওই বাদশা ফেল হয়ে গেল। এরপর তাকে লোভ দেখানো হলো, তাকে বলা, এই কথা মানল না, তারপর বলা হলো, তাকে যখন বলা হলো তাকে জেলখানায় বন্দি করে 7 দিন পর্যন্ত খাবার দিবা না, 7 দিন পর্যন্ত খাবার দিবা না, 7 দিন পর্যন্ত খাবার দিবা না। খাবার না দেওয়ার কারণে কি ক্ষুধার্ত থাকবে, এর বিনিময়ে কি হবে? একজন ডাক্তারকে নিযুক্ত করছে, তার পিছনে 7 দিন পর্যন্ত খাবার দেয় না। 7 দিন পরে গিয়ে দেখে তিনি আর দাঁড়াইতে পারে না। ডাক্তার এবার বলল যে খাবারের প্রয়োজন, খাবার নিয়ে গেছে শুকরের গোশত আর মদ মিশ্রিত পানি। যখন বলা হয়েছে হুজাইফা কি খাবা জানোনি? শুকরের গোশত মদ মিশ্রিত পানি। এই কথা বলার দর দাঁড়াইয়া একটা ধমক মারছে আর বলছে সামনে দিয়ে খাবার নিয়ে যা, না হয় কিন্তু ভালো হবে না। ডাক্তার গিয়ে বাদশাকে বলে যে এই যুবক 7 দিন পর্যন্ত না খাওয়ার কারণে কথা বলতে পারে নাই, যখন বলছি মদ মিশ্রিত পানি হারাম শুকরের গোশত, সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া বলেছে তাড়াতাড়ি নিয়ে আসার, নয় কিন্তু ভালো হবে না। ইমানের পরীক্ষা। জানো নি কি জন্য এই কথা বলছে? ওই হুজাইফার ইমান এত বেশি ছিল, তার মধ্যে হারাম জিনিস ঢুকাই দিলে ইমান দুর্বল হয়ে যাবে। এ মুসলমান, সুদ খাও, ঘুষ খাও, এই ঢুকাইছে কি জানো নি? খ্রিস্টান ইহুদি তোমার মধ্যে ঢুকাইছে। তারা জানে মুসলমানদেরকে ধ্বংস করার এমনি যাবে না, সুদ ঢুকাই দেব, হারাম ঢুকাই দিব, মানুষটা অনায়াসে ইমান থেকে বের হয়ে যাবে। এরপর এটাও কাম হইল না, প্রস্তুত করা হলো আগুন, জ্বলন্ত আগুন, গরম তেল আগুন প্রস্তুত করা হলো। তার আগে একজন সাহাবীকে ফালানো, একজন লোককে ফালানো হলো। তেলের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে হাড্ডি কয়লা সব একত্র হয়ে গেল, মিশ্রিত হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। ইমানকে ধরে রাখবেন, শেষ পর্যন্ত যা হয় পরীক্ষার হল, পরীক্ষা দিয়েই যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ আমাকে আপনাকে ভালোই করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।